এত সুন্দরভাবে সেজেগুজে বসন্তের শাড়ি পরে আজকে চলে গিয়েছিলাম পোড়ামাটির বাড়িতে। কিন্তু এখানে গিয়ে আমি আমার মনের মতো পিকচার ভিডিওই করতে পারিনি, যার কারণে মন খারাপ করে বাসায় চলে আসি। আপনারাই বলুন তো এই দুঃখ আমি কোথায় রাখি। চলুন প্রথম থেকেই বলি যে কেন এত সুন্দরভাবে সাজুগুজু করেও আমি আমার মনের মতো পিকচার ভিডিও করতে পারলাম না। প্রথমে হচ্ছে শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুড়ি এনেছিলাম, সেই চুড়িগুলোও ভেঙে যায়। মানে প্রথম থেকে সব কিছু আমার সঙ্গে খারাপই হতে থাকে। তো যাই হোক, চুড়ি ভেঙে গেছে তার কারণে আমি কোনো মন খারাপই করিনি। আমি একেবারে মন দিয়ে বসন্তের সাজ সেজেছি। আর বসন্তের সাজটাকে ফুটিয়ে তোলার জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেইটা হচ্ছে একটা বসন্তের শাড়ি। আর এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। শাড়িটা কিন্তু সামনাসামনিও অনেক সুন্দর, আর পরার পরে মনে হচ্ছিল আরও সৌন্দর্য বেড়ে গেছে। তার সঙ্গে খোঁপায় আর হাতে গাঁদা ফুল তো আছেই। মানে আজকে একেবারে পারফেক্ট একটা বসন্তের লুকই নিয়েছিলাম। যদিও বা আমি তেমন একটা ভারী মেকআপ করি না, মানে একেবারে সিম্পল মেকআপই থাকতে বেশি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমার নিজের কাছে নিজেকে অনেক সুন্দর লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছিল সব দিক থেকে একেবারে ফুটে উঠেছে। এত সুন্দর মেকআপ, এত সুন্দর একটা শাড়ি, আর তার সঙ্গে এত সুন্দর একটা প্লেস। ভেবেছিলাম অনেক অনেক পিকচার ভিডিও করব, বাট সেগুড়ে বালি, তেমন কিছুই হলো না। তো যাই হোক, আজকের আমার এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শুধু আমি না, আমার সঙ্গে কিন্তু প্রথমাও আছে, কারণ আজকে আমরা দুইজন মিলে এরপরে বসন্তের লুক নিয়েছিলাম। আমার কাছে তো দুইজনকেই অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারাও কিন্তু মাশাল্লাহ বলতে একেবারেই ভুলবেন না। তো আমরা হচ্ছে গিয়েছিলাম এই পোড়ামাটির বাড়িতে। এইখানে পিকচার ভিডিও অনেক ভালো আসে, কিন্তু ওই যে আমাদের লাকটা আজকে ভালো না, যার কারণে আমরা বেশি পিকচার ভিডিও নিতে পারিনি। তার রিজন হচ্ছে আমরা ওই জায়গাতে যাওয়ার পরেই ওনাদের গেস্ট চলে আসে, তো এরপর হচ্ছে আমরা চলে আসি। ওই জায়গায় যাওয়ার পরে আমরা সময় পেয়েছিলাম মাত্র 5 থেকে 6 মিনিটের মতো। তো এতটুকু সময়ের মধ্যে কতটাই পিকচার ভিডিও ভালো করে তোলা যায়। তো এরপরে কি মন খারাপ হবে না বলুন তো? কারণ এত কষ্ট করে রেডি হয়ে গেলাম, আর কয়েকটা পিকচার ভিডিওই করতে পারলাম না মনের মতো। তো যাই হোক, এটা নিয়ে আর আফসোস করে কি হবে, কারণ ওনাদের গেস্ট চলে এসেছে, এইখানে আসলে ওনাদেরও হাত নেই বা আমাদেরও হাত নেই। ঠিক আছে, নেক্সট টাইম আবার যাব অন্য কোনো সময়, অন্য কোনো দিন। তবে আজকের দিনটা অনেক ভালো ছিল, এটাও বলতেই হবে, কারণ আমরা দুইজন একেবারে সেম সেম ড্রেস পরে এরপরে গিয়েছিলাম। অবশ্য আমরা বেশিরভাগ সময়ই সেম ড্রেস পরি, তবুও আজকে কেন যেন একটু বেশি ভালো লাগছিল। অনেকের এক ধরনের ড্রিম থাকে যে সে তার ফ্রেন্ডের সাথে সেম সেম ড্রেস পরবে, সেম লুক নিবে, এরপরে অনেক জায়গা ঘুরে বেড়াবে। তো সেই ক্ষেত্রে বলবো প্রথমার সঙ্গে আমার এই ড্রিমটা একেবারেই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা বেশিরভাগ সময়ই সেম ড্রেস পরি, সেম লুক নেই, আর অনেক অনেক ঘুরে বেড়াই। সেই ক্ষেত্রে বলা যায় এইটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে প্রথমার সঙ্গে আমি অলওয়েজ সেম ড্রেস পরতে পারি। তো যাই হোক, পোড়ামাটির বাড়ি থেকে বের হয়ে আমরা চলে আসি সেউতি বাগানে। আর এইখানে আমি বলছিলাম যে আমি কখনোই শাড়ি দিয়ে ভালোভাবে ঘুমটা দিতে পারি না, কেন যেন আমার ঘুমটাটা বারবার পড়েই যায়। তো এই তো আমরা দুইজন বসে বসে এইখানে হচ্ছে গল্প করছিলাম, আর অনেক অনেক কথাও বলছিলাম, কারণ আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, আর এইখানে বসে বসে সারাদিনের সব কথা এখন বলছি। আমরা দুইজন একসঙ্গে থাকলে কত রাজ্যের কত কথা যে বলি সেটা শুধুমাত্র আমরাই জানি। আবার এই ভালো তো এই খারাপ, আবার যদি কারো মাইন্ড একটু খারাপ হয়ে যায় তাহলে সব কিছু নিমিষেই শেষ। তো এই তো আমাদের কাহিনী এই রকমই, আর এরকম চলতেই থাকবে। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।